সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাউজান। মঙ্গলবার 11 মার্চ রাতে রাউজান পৌরসভার কহিরা চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়। তুমি কে আমি কে, আছিয়া আছিয়া স্লোগানে মুখরিত হয় রাজপথ। মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এই সময় তারা দর্শকদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস নয়, বরং শাস্তি কার্যকরের দাবি জানান। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র প্রতিনিধি খান তাসিফ। আমাদের কাজ হচ্ছে এখানে আসিয়ার সুষ্ঠু বিচার দাবি করতে হবে যত দ্রুত সম্ভব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাউজানের এটা কোন রাজনৈতিক নয়, এটা শুধুমাত্র আমার বোনের বিচার দাবি করতে হবে। আমাদের একটাই প্রত্যাশা, আমাদের সংবিধানে এই ধর্ষণের যে নিয়মগুলো রয়েছে এগুলো আরো প্রভাব করতে হবে। এগুলোতে আরো ধরনের যেন দর্শকরা যেভাবে ফাঁকু করে বেরিয়ে যায় এই সুযোগগুলো বন্ধ করতে হবে। এই সুযোগগুলো থাকলে দর্শকরা তারা আরো সুযোগ পাবে। আমরা এই সুযোগগুলো দিতে চাই না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাউজান পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের কাছে দরখাস্ত করব, অন্তর্বর্তী সরকারের কাছে দরখাস্ত জানাবো যে এই দর্শকদের শাস্তি এই বাংলায় বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাউজান এর এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের রাউজান উপজেলার সভাপতি শাহজালাল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ সভাপতি তসলিম উদ্দিন ইমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ইফতেখার খন্দকার, জুবায়ের, মোজাম্মেল। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এদের আমার বোন মরিয়া তনু হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। কুখ্যাত আলেমের দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। যাবজ্জীবন জেল হতে পারবে না, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সাম্য করে দর্শকের জন্য বিয়া করে জানান আর মাঝে গড়ের বুকুম নীতি দিয়ে এর একখানে প্রতিবাদ জানাই। শূন্য সুরার ফাঁসি চাই, তারই সাথে তার কুলাঙ্গার ভুয়া ফসলে করিম ফরাজ করিম চৌধুরী ইদেরও ফাঁসি চাই। আর এটা বহুত ক্ষেত্রে খবর পাই গড়ের বুকুম যদি ইনশাআল্লাহ হন যদি দর্শক তাহে ইনশাআল্লাহ এদের আর কুত্তনানি মারি এর বাচ্চা মারি গেলেন দেন বৃত্তি না হয় অতি দ্রুত আমার বোন, বাংলাদেশের বোন, এই জাতির বোন আসিয়া হত্যার বিচার 90 দিন না 9 দিনের ভিতরে করতে হবে। এই আলটিমেটাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কাজের সাথে আমরা সবসময় একাত্মতা প্রকাশ করব এই আশা ব্যক্ত করছি। এবং আসিয়া ব্যভিচার ধর্ষণের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আর তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছে যাও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও মন্দপাপ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমার বোন মাসিয়াকে ধর্ষণ করা হয়েছে, তাকে এখনো কেন ফাঁসির মঞ্চে ঝুলানো হয়নি। হয়েছে আছেও তার মতো হাজারো মেয়ের সাথে ঘটে যাওয়া সবচেয়ে নিকৃষ্ট, নির্মম, জঘন্য, ঘৃণিত অপরাধের প্রতিবাদে একজন 8 বছরের বাচ্চা যার এখন সময় স্কুলে বন্ধুদের সাথে খেলা করা, ঘরে আজকে পড়বে না বলে ভাইনা ধরার সময়, সারা রাত দিন তার দুষ্টামি করে সবাইকে পাগল করে রাখার সময়, সে নিজে এখনো ছেলে কি মেয়ে কি এর পার্থক্যটুকু বুঝে না, সে নাকি এখন হসপিটালে লাইফ সাপোর্টে। কিছু মানুষ রূপী কুকুরদের কারণে সে মরার পর্যায়ে চলে গিয়েছিল। যেখানে বাচ্চা দেখলে মানুষের মায়া হওয়ার কথা ছিল, সেখানে তাদের লালসা হয়। তারা কি আদৌ মানুষ? তারা এক একটা পশু, তারা এক একটা জানোয়ার। তাই এদেরকে শাস্তি দেওয়ার জন্য কোনো সুশীলতা দেখানো যাবে না।